জুরাইজ আল্লাহর ওলি, কিন্তু সে আল্লাহর ধ্যানে এমন ভাবে মগ্ন থাকতো যে আশপাশে কেউ কোনো লোক যখন ডাকতো সে ডাকেও সাড়া দিত না। এক পর্যায়ে সে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, এমন সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিল, কিন্তু ডাক দেওয়ার পরে জুরাইজ কোনো সাড়া দিল না। এমন ভাবে পাগল হয়ে গেলেন আল্লাহর জন্য। দ্বিতীয়বার আসলেন, দ্বিতীয়বারও কোনো সাড়া পেলেন না। একটা ছোট্ট ঘড়ি জুরাইজ আল্লাহ ইবাদত করে। আমার বন্ধুরা, আল্লাহ পাক যত জায়গায় আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন, প্রায় জায়গায় আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে মা বাবার খেদমতের কথা বলেছেন। এখন মা বাবাকে নারাজ করে আল্লাহর ইবাদত করলে এই ইবাদতকে আল্লাহ কবুল করবেন? বলেন করবেন? জুরাইজের মা তৃতীয়বার আবার গেলেন, কিন্তু জুরাইজ মায়ের ডাকে কোনো সাড়া দিল না। এবার মা কষ্ট পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, এই জুরাইজ আমি মাকে কষ্ট দিয়েছে, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই, আমি মা হয়ে জুরাইজের জন্য আমি একটা বদদুয়া করছি। আল্লাহ পাক এই জুরাইজকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলাম, এই সময়ের ভিতরে কোনো না কোনো পর্যায়ে একজন খারাপ মহিলার পেছে পড়ে তাকে অসম্মানী করে দিও। মা দোয়া করছেন, অনেক কষ্ট পেয়ে দোয়াটা করেছেন, এবং এটাও দোয়া করেছেন, আল্লাহ তাও প্রমাণ করে দিও আমার জুরাইজ খারাপ কাজ করে নাই, ভালো যে ছিল এটাও প্রমাণ করে দিও। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। মা দোয়া করলেন। বলুন মায়ের দোয়া কবুল হবে না? বলেন বলেন বলেন, মায়ের দোয়া কি কবুল হবে না? অবশ্যই হবে। মা 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 এমন একটি সম্পদ। বাবা, এই পৃথিবী ছেড়ে কবরে তো সবাইকে যেতে হবে, কিন্তু মাকে যদি একবার হারাও, এই পৃথিবীর বুকে কোটি টাকার মালিক হতে পারবা, কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে, কেউ আত্মসাৎ করেছে, আগুনে পুড়ে সারকার হয়ে গিয়েছে, ভূমিকম্পে নষ্ট করে দিয়েছে, কিন্তু আবারও কোটি টাকার সম্পদ উপার্জন করা সম্ভব। মা যে এমন একটি সম্পদ, বাবা একবার যদি হারাও কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া সম্ভব হবে? জোরে বলুন হবে? সেই মাকে কষ্ট দেওয়া যাবে। জুরাইজে মা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার জুরাইজের জন্য আমি একটা বদদোয়া করলাম, তুমি বদদোয়াটা গ্রহণ করে নাও। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করতে দেরি করেন। জুরাইজ ইবাদতে মগ্ন আছেন। সমাজের মধ্যে কিছু লোক আছে বেজাল, আছে না নাই? এই বেজাল লোকগুলো রাসূলের সময় ছিল, এই বেজাল লোকগুলো জুরাইজের জমানায় ছিল। ওই লোকগুলো বলতেছেন জুরাইজ বুঝে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই পৃথিবীর বুকে আমরা কত আল্লাহর ওলি দেখেছি, কিন্তু জুরাইজ এমন করে ছোট ঘরের ভিতরে সারাদিন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করে, কিন্তু এই পৃথিবীর বুকে জুরাইজ আরো কোন উদ্দেশ্য কোনো কাজ করছে কিনা সেটা আমরা পরীক্ষা করতে চাই। আল্লাহর ওলি সঠিক কিনা সেটা আমরা পরীক্ষা করতে চাই। পরীক্ষায় পাশ করলে আমরাও তার কাছে গিয়ে মুরিদ হয়ে যাব। আল্লাহু আকবার। কিন্তু মা দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জুরাইজকে কোনো নারী দিয়ে তাকে অসম্মান করে। এবার যখন সমাজের মধ্যে খারাপ লোকগুলো মিটিং করলো, গোপন বৈঠক, এই গোপন বৈঠকের মধ্যে আরেকজন মুরব্বী আসলো। ওই মুরব্বীটা হচ্ছে মকরুম আজাজিল। নাউজুবিল্লাহ বলেন। শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাকে বুদ্ধি দিবে, খারাপ বুদ্ধি আছে না নাই? আপনাকে খালি বুদ্ধি দিবে, ভাতিজারা শেষ করতে পারলে ভাই, ভাতিজারা শেষ করতে পারলে ভাইয়ের সম্পদ পুরোটাই তোর, আছে না নাই? কথা বলে না, কথা বলে না, আরো জোরে কথা ঠিক না ঠিক? আর যদি কোনো ফুট ভাতিজা না থাকে, তাহলে বউ শেষ করতে পারলে পরে ভাই মূল্য তো সম্পত্তিটা আমারও, আছে না নাই? বুদ্ধিটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তান কিন্তু তোমাদের শত্রু, মারাত্মক ধরনের শত্রু। এই